এক মিনিটের ভিতরে আপনাকে আজকে সারাদিনের নিউজগুলো বলে ফেলার চেষ্টা দেখি পারি কি। নেপালে নতুন যে প্রাইম মিনিস্টার সে একজন র্যাপার বালেন্দ্র শাহ। তো তাকে নিয়ে কিছু বিতর্ক তৈরি হচ্ছে যে সে পার্লামেন্টে যাচ্ছে না, বক্তব্য দিচ্ছে না, তেমন একটা মিটিং করতেছে না কারোর সাথে, অনেকগুলা বিতর্কিত ডিসিশন নিচ্ছে। তারপরেও অনেকের ইন্টারেস্ট আছে এই টপিকটা নিয়ে, সো আমি ভাবলাম একটু জানাই রাখি। কলকাতার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম মারছে এবং তাকে নাকি হেনস্থাও করা হয়েছে, মাইক দেওয়া হয়েছে নাকি। সো এটা নিয়ে পুরা ইন্ডিয়াতে একটু তোলপাড় চলতেছে যে বিজেপি এসে এখানে এরকম প্রস্তুত শুরু করলো। যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে ইন্ডিয়ায় কিন্তু কলকাতা এর আগেও খুব ভায়োলেন্স হয়েছে রাজনীতি নিয়ে এবং কমিউনিজম নিয়ে। যাদের ইন্টারেস্ট আছে তারা একটু ঘাটাইলে দেখতে পারবেন যে এই ইতিহাস খুবই রক্তাক্ত। ওরকম পর্যায়ে যদি কলকাতা আবার চলে যায় ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় বলতেছেন যে একটা খুব ভালো চুক্তি হইতে যাচ্ছে, একটু পরে হয়ে যাবে, কিন্তু পরের দিনে আমরা আবার শুনতেছি যে কোনো চুক্তি হবে না, খুব মারামারি হবে। এটাই চলতেছে অনেকদিন ধরে, একই লুপের মধ্যে আমরা আছি। তো এখন কি হয় বলা যায় না। এখন নাকি আবার একটা চুক্তি হইতে যাচ্ছিল, দেন আমেরিকা একটা শর্ত জুড়ে দিছে। হজের পরেই মানুষজন দেশে ফেরা শুরু করছে এবং সৌদি আরব থেকে একটা নিউজ আসছে যে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে এবং প্রায় 8,000 মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে অনেকেই হয়তো বা ইলিগালি এখানে থেকে যাওয়ার প্ল্যান করতেছিল।